আপনারা এখানে যে ৪টি ছবি দেখছেন, এটি আসলে একটি জড় কাঠামো থেকে একটি বিলাসবহুল স্বপ্নের ঠিকানায় রূপান্তরের মহাকাব্য। আমি আপনাদের এই রূপান্তরের গল্পটি শোনাব। সবকিছু শুরু হয় একদম শূন্য থেকে, যেমনটা আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি। এটি একটি বাড়ির অন্দরমহলের শুরুর গল্প। চারদিকে শুধু ধূসর কংক্রিট আর ইটের রুক্ষতা। মেঝেতে ধুলোর আস্তরণ, দেয়ালে প্লাস্টারের অমসৃণ ছোঁয়া আর ঝুলে থাকা বৈদ্যুতিক তার, সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খল ক্যানভাস। লড়াই আসলে একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন। এখানে যখন পর্দা উঠল, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য, যা তৃতীয় ছবিতে ধরা পড়েছে। সেই রুক্ষ মেঝে এখন একটি জীবন্ত শিল্পকর্ম। মেটালিক ইপক্সির জাদুতে মেঝেতে ফুটে উঠেছে মার্বেলের মতো নকশা। কাঠখয়নার কালো, রূপালী আভা আর গভীর নীলের মাঝে সোনারঙা পিগমেন্টগুলো যেন কোনো পাহাড়ি ঝর্ণার মতো বয়ে চলেছে। জানালার আলো সেই আয়নার মতো মেঝেতে প্রতিফলিত হয়ে ঘরটিকে এক অপার্থিব স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। ঘরটি এখনও খালি, কিন্তু তার মেঝেটিই এখন ঘরের সবচেয়ে বড় অলংকার। সবশেষে সেই শূন্যতার রূপ নিল একটি পূর্ণাঙ্গ নীড়ে, যেমনটা আমরা চতুর্থ ছবিতে দেখছি। ঘরের কোণে জায়গা করে নিল আরামদায়ক সোফা, মার্বেলের কফি টেবিল আর সবুজের ছোঁয়া দেওয়া ইনডোর প্ল্যান্টস। মেঝের সেই নীল সোডালি আভা আসবাবপত্রের নিচে দিয়ে উকি দিচ্ছে, আর ওপরের আধুনিক বাতিগুলোর আলোয় পুরো ঘরটি এক মায়াবী রূপ ধারণ করেছে। যা একসময় ধুলোবালি আর কংক্রিটের স্তূপ ছিল, আজ তা এক বিলাসিতা আর প্রশান্তির নাম। এটি কেবল একটি ঘর নয়, বরং পরিশ্রম আর সৃজনশীলতার এক সার্থক মেলবন্ধন।